নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব। আর এই অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি কিন্তু খেতে আমরা সকলেই পছন্দ করে থাকি। আর এঁচোড় কীভাবে কাটতে হয় সেই পদ্ধতিটাও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের গোটা এঁচোড়। এঁচোড় কাটার আগে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ছুরি বা বটি, যেটা দিয়ে আপনারা এঁচোড় কাটবেন না কেন তার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। আর তার সাথে হাতেও একটু তেল মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। এঁচোড় কাটার সময় এঁচোড় থেকে যে কষ বা আঠাটা বেরিয়ে আসে সেটা যাতে হাতে বা বটি বা ছুরিতে লেগে না যায় তার জন্যই কিন্তু তেলটা লাগিয়ে নেওয়া প্রয়োজন। এঁচোড়ের বোঁটাটা কেটে নেওয়ার পর মাঝখান থেকে অর্ধেক করে 4 টুকরো করে নিলাম যাতে কাটতে সুবিধা হয়। এরপরে এঁচোড়ের গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এঁচোড় কাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, একটু যা সময় লাগে এটাই আর কি। এঁচোড়ের খোসা ছাড়িয়ে নেবার পর এঁচোড়ের বুকের কাছে যে শক্ত মতন অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। যেহেতু এঁচোড়টা ভীষণই কচি আছে তাই আর এঁচোড়ের ভেতরে দানা বা বীজ কেটে বাদ দিচ্ছি না। এঁচোড়টাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। আর এঁচোড় টুকরো করে কেটে নেবার পর অবশ্যই হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে, তা না হলে এঁচোড় কালো হয়ে যাবে। আমি আজ যে পদ্ধতিতে এঁচোড় কেটে দেখালাম, আপনারা যদি বাজার থেকে এঁচোড় কাটিয়ে আনেন সেম একই পদ্ধতিতে কিন্তু তারাও কেটে দেবে। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি এঁচোড়টাও আমি কেটে নিয়ে নেব। সমস্ত এঁচোড়ের খোসা ছাড়িয়ে নিয়ে বুকের কাছে শক্ত মতন অংশটাকে কেটে বাদ দিয়ে মিডিয়াম সাইজের টুকরো করে আমি কেটে নেব। আর কেটে নেওয়ার পর অবশ্যই হলুদ জল আমি ডুবিয়ে রাখছি। দেখুন সমস্ত এঁচোড়টাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এঁচোড় রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা এঁচোড় তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এঁচোড় কাটার পর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এঁচোড় আমি ভেজে নিয়ে রান্না করি, আর এঁচোড় যদি ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে তার স্বাদ বেশি ভালো হয়। ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি সম্পূর্ণ এঁচোড়টা কিন্তু রান্না করছি না, 400 গ্রাম এঁচোড় রান্না আমি করছি। এঁচোড় ভাজতে ভাজতে এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি 200 গ্রাম। চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 4-5 রেখে দেব। অপর দিকে এঁচোড় খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবার পর তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই অল্প তেলেই চিংড়িটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই চিংড়িটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু চিংড়ি ভাজবার প্রয়োজন নেই, খুব বেশি সময় ধরে চিংড়ি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এবার এই চিংড়িটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু।
আর আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 খানা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। আদার টুকরো আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি। আর দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের টমেটো। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। আর অপর দিকে দেখুন আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। এবার মশলার সঙ্গে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এই রেসিপি কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর দেব স্বাদ মতো নুন। আর মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়। এবার মশলার সাথে এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে। মিনিট 3 এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা চিংড়ি। আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আলু, এঁচোড় আর চিংড়ি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুন আমরা আগেও ব্যবহার করেছি, এখন একটু মনে হলো নুনটা প্রয়োজন আছে, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি ফুটে উঠলেই ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। অপরদিকে এঁচোড় চিংড়িতে দেওয়ার জন্য একটা স্পেশাল ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। আর দিয়ে দিলাম একটি জয়িত্রীর ফুল, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 2 মিনিট মশলাটাকে ড্রাই রোস্ট করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর মশলাটাকে ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এঁচোড় আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দেব 1 টিস্পুন ঘি। আর সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলা 1 টেবিল স্পুন। এই স্পেশাল ভাজা মশলাটা দিলে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড় চিংড়ি বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর এই এঁচোড় চিংড়িতে যদি এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়া হয়, স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে কিন্তু আমি আপনাদের সঙ্গে বেশ কিছু এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি। একদম নতুন পদ্ধতিতে শেয়ার করেছি দই এঁচোড়, সম্পূর্ণ নিরামিষ সেটা। তারপরে এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এঁচোড়ের কালিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।